বিজেপি আইটি সেলের ইনচার্জ অমিত মাল্লবীর বাঙালি ভাষা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় রাজ্য। এ নিয়ে আসামের বিভিন্ন প্রান্তের সাথে বরাক উপত্যকা শ্রীভূমি জেলাতেও তীব্র সমালোচনা দেখা দিয়েছে। এ নিয়ে আজ জেলা কংগ্রেস তরফ থেকে শম্ভুসাগর পার্কের সম্মুখে অমিত মাল্লবীর পুষ্পতুলিকা দাহ করে এক ধর্ণা কার্যসূচি হাতে নেয়। এ নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্ত বিজেপির তীব্র সমালোচনা করে জানান, জীবনে মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ তোমাদের ভুলিনি ভুলবো না। অমিত মালবইয়াকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অমিত মালব্যকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর্টিকল নম্বর 14, আর্টিকল নম্বর 19, আর্টিকল নম্বর 21 কে ভায়োলেট করেছেন অমিত মালবইয়াকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শহীদের স্মরণে জীবনে মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ তোমাদের ভুলিনি ভুলবো না। বাংলা ভাষা আমার রহে, আমার ভাষা তোমার ভাষা, মায়ের ভাষা একই ভাষা বাংলা ভাষা। আমার ভাষা তোমার ভাষা, মায়ের ভাষা আমার ভাষা একই ভাষা বাংলা ভাষা। বন্দে মাতরম। নির্দেশে অমিত মালব্য সিলেটি ভাষা নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে করিমগঞ্জ জেলা কংগ্রেস সহ করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এই শহীদ বেদিতে বসে আপনারা জানেন যে আমাদের এই দেশের আমাদের যে রাষ্ট্রীয় সঙ্গীত, সেই রাষ্ট্রীয় সঙ্গীত আমাদের বাংলায়, যে আমাদের বাংলায় গান রচিত হয়েছে সব এই বাংলার জন্য আমরা। কিন্তু একটা জিনিস, যে অমিত মালব্য যে বাজেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন তা আপত্তিজনক, এবং এই ভাষা মন্তব্যকে আমি ধিক্কার জানাই এই কারণেই যে আজকে এই ভাষার জন্য শিলচরে 11 জন 1961-তে শহীদ হয়েছেন, এবং আমাদের 1986-তে আমাদের করিমগঞ্জে 2 জন শহীদ হয়েছেন। তারপরও এই বাংলা ভাষাকে নিয়ে যেভাবে বিরূপ মন্তব্য করছেন বিজেপির নেতৃস্থানীয়রা, কিন্তু করিমগঞ্জ জেলা বিজেপির নেতৃস্থানীয় সম্পূর্ণ মুখ বন্ধ করে আছেন। কেন বন্ধ করে আছেন আমি বুঝতে পারছি না। ওদের শুধু ভোট আসলেই বাঙালি প্রেম প্রীতি জাগে, কিন্তু ভোট চলে গেলেই সেটা শেষ হয়ে যায়। সেটা আমি দ্ব্যর্থহীন ভাষায় আমি খারিজ করি যে এইভাবে বিজেপি হিন্দু বাঙালিদের নিয়ে যে ছেলে খেলা খেলছে, তার প্রতিবাদ আমরা আজকে এখানে করছি। এবং একটি কথা, যে আমিও আশ্চর্য হচ্ছি যে আমাদের এখানে মন্ত্রীও আছেন বিজেপির, কৃষ্ণেন্দু পাল মহাশয়, তিনি তো একটি উচ্চারণ করেনি। তিনিও তো বাংলা ভাষাভাষী মানুষ,
আজকে সুব্রত ভট্টাচার্য আছেন, আজকে অনেকে আছেন, কিন্তু একটিও মন্তব্য করেননি। এটা কিসের জন্য? এর আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের কংগ্রেসের আন্দোলন আমাদের চলছে, ভাষার জন্য আমরা চালিয়ে যাব।